নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা দেশ সহ রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন চলছে লাগাতার। এই নতুন ওয়াকফ আইন মুসলিম সম্প্রদায় মানুষজন মানতে পারছেন না। কেন মানতে পারছেন না তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। সবাই কম বেশি এই নতুন ওয়াকফ আইনের সম্বন্ধে জেনে গেছেন, তবুও একবার বলে মূল বিষয়ে যাব। ওয়াকফ আইনে কি বলা হয়েছে তা দেখুন। ওয়াকফ বলতে মুসলিম আইনের অধীনে থাকা ধর্মীয় সম্পত্তিকে বোঝায়। 1954 সালে ওয়াকফ আইন পাশ হয়। 1995 সালে ওয়াকফ আইনে কিছুটা সংশোধন করে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। 2013 সালে আরও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছিল। 2025 সালে ওয়াকফ আইনে নতুন বিল আনা হয় সংসদে। সেখানে বলা হয়েছে মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট ওয়াকফ বলে ধরা হবে না। ওয়াকফে জমি ও সম্পত্তি দান করতে হলে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে, তবেই ওই ব্যক্তি ওয়াকফে সম্পত্তি বা জমি দান করতে পারবে। ওয়াকফে জমি বা সম্পত্তি দান করার আগে মহিলাদের উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। জেলা শাসকের ঊর্ধ্বে কোনো অফিসার প্রয়োজনে ওয়াকফ সম্পত্তি নিয়ে তদন্ত করতে পারবেন। এই হলো নতুন ওয়াকফ আইনে মূল বিষয়বস্তু। এই আইন মুসলিম সম্প্রদায় মানুষজন মানতে পারছেন না। এই নতুন আইনের আড়ালে দুটো মারাত্মক প্রশ্ন উঠে আসছে। 1 নম্বর হলো এই আইনের মাধ্যমে মুসলিমদের আর্থিকভাবে মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে কেন্দ্র সরকার। 2 নম্বর প্রশ্ন হলো এই আইনের মাধ্যমে মুসলিম ধর্মটাকে কোণঠাসা করে দিতে চাইছে কেন্দ্র সরকার। এই আইনের আড়ালে টোটাল মুসলিম সমাজটাকে কণ্ঠরোধ করতে চাইছে এই কেন্দ্র সরকার। এই কারণে নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশ সহ রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ মিছিল আন্দোলন। তাদের একটাই দাবি, এই নতুন আইন প্রত্যাহার করতেই হবে, অর্থাৎ এই আইন বাতিল করতেই হবে। এই আইন বাতিল করার জন্য প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলেন পাক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা মিছিল করে ওয়াকফ আইনের বিরোধিতা করেন। এদিকে দক্ষিণ 24 পরগনায় আমতলা বারুইপুর রোডে বিশাল মিছিল বের হয়েছিল। এই মিছিলের জেরে আমতলা বারুইপুর রোডে ভিড়ে থিকথিক করছিল। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ও সুতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওয়াকফ আইন বিরোধী কর্মসূচি ঘিরে। জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ বিক্ষোভকারীদের সামাল দিতে পারেনি। শেষ পর্যন্ত সন্ধ্যায় বিএসএফ নামিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই দিন কলকাতায় নারকেলডাঙ্গা থেকে রাজাবাজার হয়ে শিয়ালদা পর্যন্ত মানববন্ধন করে ওয়াকফ আইনে প্রতিবাদ জানায়। উত্তর 24 পরগনায় বসিরহাট থানার রামনগরে এই একই ইস্যুতে সভা হয়েছিল। বাদুড়িয়াতে ওয়াকফ আইনের বিরোধিতায় বিশাল মিছিল বের হয়। সেখানে কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ। বনগাঁয় মিছিল শুরু হয়। জগদ্দল থানায় তুমুল বিক্ষোভ চলে। আগামী 16 এপ্রিলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ওয়াকফ আইনের উপর বক্তব্য রাখবেন বলে আমাদের কাছে খবর। প্রথম দিন থেকেই ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার যখন থেকে ওয়াকফ বিল আনার প্রক্রিয়া শুরু করে ঠিক তখন থেকেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে মুসলিম সম্প্রদায়কে আঘাত করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। ওদিকে বিহারে নীতিশ কুমার ওয়াকফে নতুন আইনের সমর্থন করায় রীতিমতো চাপে পড়েছে বিহার সরকার। ইতিমধ্যেই জেডিইউ নীতিশ কুমারের দল থেকে বহু নেতাকর্মী মন্ত্রীরা তারা দলত্যাগ করেছেন। দিনের পর দিন এই ঘটনা আরো বাড়ছে। নীতিশের দল ছাড়ছে বহু নেতাকর্মীরা। এই বছর বিহারে বিধানসভা ভোট রয়েছে, তাই নীতিশ কুমার খুব চাপে আছেন।
মুসলিমদের তো ভোট পাবেন না, উল্টে আরো বিভিন্ন ধর্মের সংখ্যালঘু ভোট হারাতে চলেছে নীতিশ কুমারের দল। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।